একটা গ্রামে একাই এক বৃদ্ধ লোক বসবাস করত। তার 3 ছেলে আছে যারা এখন প্রতিষ্ঠিত হয়ে শহরে বসবাস করা শুরু করেছে এবং তার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে। তার কাছে একা একা ভালো লাগে না, আবার এত স্মৃতি রেখে শহরেও যেতে মন চায় না। তবে স্কুল ছুটি থাকলে তার সকল নাতিরা তার কাছে সময় কাটাতে চলে আসে, আর এইটা তার কাছে অনেক ভালো লাগে, আর এটার জন্য সে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে। তো সবসময়ের মতো এবারও যখন বাচ্চাদের স্কুল বন্ধের সময়টা ঘনিয়ে আসে, সেও সেই হিসেবে বাড়িঘর গোছানো এবং সাজানো শুরু করে। তবে বিপত্তিটা বাধে গোয়ালঘর পরিষ্কার করার সময় সে তার ঘড়িটা হারিয়ে ফেলে। পরের দিনই বাচ্চারা চলে আসবে, এই ব্যস্ততায় ঘড়ির কথা তার মনেই ছিল না, আর ওই ঘড়িটা ছিল তার স্ত্রীর দেওয়া একমাত্র স্মৃতি। তো যাই হোক, পরের দিন যখন বাচ্চারা চলে আসে, সে বাচ্চাদের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে শুরু করে। তবে একটা নাতি তাকে প্রশ্ন করে বসে, দাদু তোমার ঘড়িটা কোথায়? আর সাথে সাথেই সে খুবই আপসেট হয়ে পড়ে। সে সাথে সাথে গোয়ালঘর সহ পুরো বাড়ি খোঁজা শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে সে খুবই আপসেট হয়ে পড়ে। বাচ্চারা তার দাদুর এই মন খারাপ অবস্থা সহ্য করতে পারছিল না। বাচ্চারা দাদুকে প্রশ্ন করে, তুমি সর্বশেষ কোথায় কাজ করার সময় ঘড়িটা দেখতে পেয়েছিলে? দাদু বলে, গোয়াল ঘরে। তো তারা সকলেই সাথে সাথে গোয়াল ঘরের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু পায় না। তো সকলেই অনেক চেষ্টা করে কোথাও না পেয়ে হার মেনে নেয়। তার দাদুও বলে আর খোঁজাখুঁজির দরকার নেই। তো দাদু সহকারে সকল নাতিরা যখন আপসেট হয়ে বসেছিল, তখন একজন উঠে দাঁড়ায়। সে বলে, গোয়াল ঘরে যাচ্ছি। দাদু সহকারে বাকিরাও তাকে বাধা দেয় যে আমরা অনেক খুঁজেছি, থাকলে পেয়ে যেতাম, আর খোঁজার দরকার নেই। তবে সে কারো কথাই না শুনে গোয়াল ঘরে গিয়ে একা একা চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পর পর সে জায়গা বদলাচ্ছিল। বাকিরা যখন তাকে ডাকতে আসে, সে বলে, কেউ কথা বলবে না, কোনো শব্দ করবে না। সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সে হঠাৎ করে কিছু খের সরানো শুরু করে এবং ঘড়িটা পেয়ে যায়, এবং সে দৌড়ে দাদুর দিকে ছোটে। বাকিরা অবাক হয়ে ওঠে, তার হাতে দাদুর সেই ঘড়ি। দাদু সহকারে সকলেই যখন তাকে জিজ্ঞাসা করে, এইটা তুমি কিভাবে করলে? সে বলে, ঘড়ি তো সবসময় চলতে থাকে আর টুকটুক একটা শব্দ হতে থাকে। আর গোয়াল ঘরটা ছিল চারদিক থেকে আবদ্ধ, সেখানে খুব বেশি শব্দ ছিল না। তাই সে ঘড়ির টুকটুক শব্দটা শোনার জন্য এই গোয়াল ঘরের বিভিন্ন জায়গায় অনেকক্ষণ চুপ হয়ে বসেছিল। এই গল্পটা মূলত চুপ থাকার যে ক্ষমতা, সেইটাকে বোঝায়। আপনি হাইপার, অ্যাংরি, উত্তেজিত, রাগান্বিত হয়ে যে সিদ্ধান্ত বা উত্তরটা দিবেন, সেটা আপনার জন্য বেশিরভাগ সময় ক্ষতি বয়ে আনতে পারে। তো এই ছিল ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন, করেন আর নাই করেন, সময় মতো একটা ভোট দিয়ে দেন। আসসালামু আলাইকুম।